এ আমার বগুড়ার বাবাজিরা, এ আমার শেরপুর থানার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। এ যুবক বন্ধু, এ পর্দার আড়ালের মা, একটু খেয়াল করে শুনে রে মা। অল্প সময়ের মধ্যে দেখো আমি কোরআন থেকে কথা বলবো, কোনো দিকে নজর দিবে না। এ যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর পরে আমাদেরকে বলে দিলেন, এই দুনিয়ার মানুষ, এই আমার বান্দারা শোনো, পৃথিবীতে যাইয়া তোমরা অন্যায় করবে, অবিচার করবে, অশ্লীলতা ছড়াবে, তোমরা ডাকাতি করবে, মারধর করবে, অন্যায়ভাবে মানুষকে খুন করবে, এসব কিছু করা যাবে না। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন এবং আমাদেরকে জীবন বিধান হিসাবে একটা কিতাব দিলেন, যেই কিতাবের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ আর মানুষ খুনে কানছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন, কে বহালো দিবস রাতে। দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু, মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলা কে উঠাই রে আবির রঙ্গা রবি, কে দিল তোর মুখের হাসি। এত সুন্দর কথা কেমনে রে তুই বুঝিতে পারিস, আপন জনের ব্যথা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। ভেবে চিনতে বল মানব, এসব আল্লাহ তাআলার দান। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিনার তরুলতা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কৃষক শ্রমিক মাঠে মাঝে কাজ কর্মে ব্যস্ত থাকে, ওরে ভেসে আসা
আজান শুনে ওরে নামাজেতে যাই দাঁড়িয়ে মুখে বলে তারা আল্লাহ লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই সালপালগুলো একটু দূরে সরা দাও তো, এরা খুব হইচই করতেছে, সব আওয়াজ মাইকে চলে যাচ্ছে, আমাদেরও তো ওয়াজ করা কঠিন হয়ে যাবে। এই বাচ্চাদেরকে একটু দূরে সরা দাও, ওই তো পাশে অন্য খোলা আছে, অন্য ওখানে যায় খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে, যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতেই সব ভেঙ্গে চুরে চুরমার, আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ রাজার রাজা মহারস, সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একত সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আর একটা বার আওয়াজ উঠুক, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মদিনায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক আমাদেরকে যে অবস্থায় রাখেন সেই অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এটাই হলো বান্দার কাম। এজন্য সকলে জবান খুলে আরেকটা পার পড়ি আলহামদুলিল্লাহ। আসেন, কোরআনুল কারীম থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত সামনে রেখে ইনশাল্লাহ কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? কে কে শুনবেন একটু দুই হাত জাগান তো দেখি, একটা তাকবীর লাগান, লিল্লাহ তাকবীর। যাক, আপনাদের তাকবীরের যে আওয়াজ, এতে মনে হচ্ছে যে না মাহফিলে লোকজন আছে। অনেকে বাইরে মনে করতেছে যে কেউ নাই, আমি মনে হয় পরে যাই নাকি, তাই মনে হচ্ছে না? কিন্তু আপনারা তাকবীর দিচ্ছেন, তাতে বুঝতেছেন আমি মনে হয়, যারা বাইরে আছে তাই মনে করতেছে আমি মনে হয় ছাড়া পড়ছি আর সব মনে চলে গেছে। এজন্য আরেকবার জোরে সোরে তাকবীর দেবেন, আকাশ বাতাস মুখরিত করে এমনভাবে তাকবীর দেবেন যাতে করে যারা বাইরে আছে সে যেন মনে করে সবাই মনে হয় মাহফিলে চলে গেছে, আমি বুঝি ছাড়া পড়ছি, তাড়াতাড়ি যাওয়া দরকার, ও যেন দৌড়া দৌড়া মাহফিলের দিকে আসে। এজন্য দুই হাত উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ তাআলাকে দেখিয়ে একদম মাঠ কাঁপিয়ে জোরে সোরে একটা তাকবীর লাগাবো, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আসেন, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ, এ আমার বান্দারা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলে দিচ্ছেন, নবী গো, আপনি সমস্ত মানুষদেরকে বলে দেন, আপনি আমার সমস্ত বান্দাদেরকে বলে দেন যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে। এজন্য কোনো মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে অবশ্যই নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ বাজার, এ আমার বগুড়ার বাবাজিরা, এ আমার শেরপুর থানার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। এ যুবক বন্ধু, এ পর্দার আড়ালের মা, একটু খেয়াল করে শুনে রে মা। অল্প সময়ের মধ্যে দেখো আমি কোরআন থেকে কথা বলবো, কোনো দিকে নজর দিবে না। এ যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর পরে আমাদেরকে বলে দিলেন, এই দুনিয়ার মানুষ, এই আমার বান্দারা শোনো, পৃথিবীতে যাইয়া তোমরা অন্যায় করবে, অবিচার করবে, অশ্লীলতা ছড়াবে, তোমরা ডাকাতি করবে, মারধর করবে, অন্যায়ভাবে মানুষকে খুন করবে, এসব কিছু করা যাবে না। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন এবং আমাদেরকে জীবন বিধান হিসাবে একটা কিতাব দিলেন, যেই কিতাবের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমার আল্লাহ জানিয়ে দিতেছেন, এই বান্দার দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন বিধান হিসেবে একটা কিতাব দিলাম, যেই কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআন তোমরা যদি তোমার জীবনে সেটিং আর ফিটিং করতে পারো, এই কোরআনকে যদি মেনে চলো, তাহলে হবে তোমরা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোরআনকে না মানো, কোরআনের বিপরীত যদি চলো, তাহলে শুনে রাখো, শুনে রাখো, তাহলে তোমরা হবে জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। এ বাজান রে, এই জন্য কোরআনকে মানতে হবে। কোরআন মানলে জান্নাতি, কোরআন না মানলে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ বাবাজি, ও মাগো, গভীর মনোযোগ দিয়ে শুনে রে মা। এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক এই কোরআনের মধ্যে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, সকল সমস্যার সমাধান দিয়েছে। মানুষ যে কোনো বিপদে পড়ুক না কেন, যে কোনো সমস্যার মধ্যে পড়ুক না কেন, কোরআনকে দেখবে তো কোরআন সকল সমস্যার সমাধান দিয়ে দিবে। এই জন্য আমাদের একটা স্লোগান আছে যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগানটা আমি এই মুহূর্তে দিতে যাচ্ছি। আমি বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। পারবেন না ইনশাআল্লাহ? বলেন সবাই, সব সমস্যার সমাধান। সন্দেহ হয়? কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, সকল প্রশ্নের উত্তর দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমরা মুসলমানরা আল্লাহ তাআলাকে মানে এক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো মাবুদ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অনেক জায়গার মধ্যে নিজের পরিচয় দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেছেন, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু
আমার মালিক নিজের পরিচয় নিজেই দিয়ে বলেন, আমি হলাম এক আল্লাহ, অন্য কোনো মাবুদ নাই। এজন্য মানুষেরা শোনো, এক আল্লাহকেই মানতে হবে। যারা এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে মানবে, কোনো বাবা, কোনো গাজা বা কোনো মাজার বা কোনো গাছকে যদি মানে, তাহলে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে আল্লাহ তাআলাকে ছাড়া মানুষ মাঝে মাঝে একটা বড় গাছ দেখলে গাছের কাছে যায়, কিছু চায়। কথা বলেন ঠিক কিনা? চায় না? দেখবেন যে গাছের কাছে যায়, কিছু মাটির পাত্র দিয়ে ওখানে কিছু দুধ ঢালবে, কিছু কলা দিবে, একটু তারপর দেখবেন যে গাছটাকে সুন্দর একটা লাল কাপড় দিয়ে পেঁচায় গাছের সামনে যাদের বলবো, ও গাছ আমার কথা শুনো, আমার বাচ্চা হয় না, একটা বাচ্চা দাও। বলেন তো গাছকে বাচ্চা দেওয়ার মালিক? বাচ্চা দেওয়ার মালিক কে? এ বন্ধুরে, গাছ যদি নিজের ক্ষমতা থাকতো তাহলে কোনো মানুষ কোনো দিন গাছ কাটতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা ছোটবেলা অনেক জায়গায় দেখেছি বড় বড় গাছ থাকলে পারে ওখানে মানুষ কাঁসা দিত, ওখানে মানুষ মাটির পাত্র দিয়ে দুধ ঢালতো এবং সেখানে যা কিছু করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখেন না, ওই গাছগুলো মানুষ অনায়াসে কেটে ফেলছে, তাদের কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাস থেকে ফিরে আসতে হবে, সব কিছুকে বাদ দিয়া এক আল্লাহকে মানতে হবে। মুসলমান শুনে রাখো, যদি এক আল্লাহর প্রতি ঈমান রাখতে পারো তাহলে ইহকালেও শান্তি পাবে, পরকালেও মুক্তি পাবে। আর আল্লাহ তাআলাকে ছাড়া যদি কোনো বাবা, কোনো মাজার বা কোনো গাছ বা কোনো সালু বাবাকে যদি তোমরা মানো, মনে রাখবে কোনো মানুষকে যদি মানো আল্লাহ তাআলাকে বাদ দিয়া জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটার ঈমান থাকবে না। এজন্য সকল প্রভুকে বাদ দিয়া, সকল কিছু বাদ দিয়া আমরা ঈমান আনলাম এক আল্লাহর প্রতি। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক, আল্লাহর সমকক্ষ কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে, আমার আল্লাহ কেমন আল্লাহ? আমার আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। এই যে আমার দুইটা হাত দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? দেখে আপনাদের একটু হাত জাগান তো দেখি। আপনাদের হাতের মধ্যে জীবাণু আছে না? অনেক সময় দেখবেন যে বিজ্ঞান দেখায় যে হাতের মধ্যে জীবাণু। আপনি দেখান তো দেখি, হাতের মধ্যে জীবাণু দেখা যাচ্ছে? এখন জীবাণু দেখা যাচ্ছে? দেখা তো যায় না, খালি চোখে দেখা যায় না। কিন্তু যদি পাওয়ারওয়ালা চশমা বা আপনার যেটা জীবাণু দেখো, ওটার নাম কি? মাইক্রোস্কোপ না? মাইক্রোস্কোপ দিয়ে যদি তাকানো হয় বা দূরবীন দিয়ে যদি তাকানো হয়, তাহলে মেশিনের মধ্যে দিলে এক কথা, মেশিন দিলে পরে দেখা যায় যে এর মধ্যে অনেক জীবাণু, ছোট ছোট জীবাণু ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই জীবাণুকে দেখা যায় না, এই জীবাণুকে তো আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জীবাণুর মধ্যে আল্লাহ তাআলা খাবারের জন্য মুখ দিয়েছেন, নাক দিয়েছেন, তারও চোখ আছে, তারও পেট আছে, তারও নাড়ি ভুঁড়ি আছে, তারও হাড় গুড় আছে, তারও হাঁটার জন্য পা আছে, তারও পায়খানা করার জন্য রাস্তা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এত ছোট্ট জীবাণুকে তৈরি করলেন যেটা আমার চোখে ধরে না, আর আমার আল্লাহ তাআলা তার মধ্যে সব জিনিস দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জীবাণু আমরা খালি চোখে দেখতে পাই না, কোটি কোটি জীবাণু চতুর্দিকে ঘুরে। আমার হাতের মধ্যে, আমার শরীরের মধ্যে জীবাণু ঘুরে, আমি দেখতে পাই না। কিন্তু আমার মালিক কোরআন শরীফের প্রথম নাম্বার সূরা ফাতিহার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হলাম তামাম বিশ্বের রব। শুধু মানুষের রব তা নয়, গরু বাছুরের রব হলেন আল্লাহ, ছাগলের রব হলেন আল্লাহ, গাছপালার রব হলেন আল্লাহ, এই কোটি কোটি জীবাণুর রব হলেন আল্লাহ, গর্তের মধ্যে কোটি কোটি পিপিলিকা তারও রব হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ যেমন দুনিয়াতে চলতেছি, আমার বেবির পেটের মধ্যে বাচ্চা আল্লাহ জানেন কি জানেন না? এ বাজার, মায়ের পেটের মধ্যে বাচ্চা কে কেমন আছে, কি খাইতেছে, তার কি প্রয়োজন, এটাও আল্লাহ তাআলা জানেন। গরুর পেটের মধ্যে বাচ্চা, সেটাও আল্লাহ জানেন। ছাগলের পেটের মধ্যে বাচ্চা, এটাও আল্লাহ জানেন কি জানেন না? এ বন্ধু, গর্তের মধ্যে কোটি কোটি পিপিলিকা, তার কখন কি প্রয়োজন, এটাও আল্লাহ তাআলা জানেন। এক কথায় তামাম বিশ্বের যা কিছু আছে সব কিছু সৃষ্টি করতে হন আল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ হলাম তামাম বিশ্বের রব। এই শব্দ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে মানুষদেরকে বোঝায় দেয়, মানুষ রে, অতএব ঈমান আনো আমার প্রতি, অন্য কাউকে তোমরা প্রভু হিসাবে মানবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটা আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের রব কে? একটা আওয়াজ দিয়ে বলে, আমাদের রব কে? আমাদের
আমাদের রব হলেন আল্লাহ। তামাম বিশ্বের যত মাখলুক আছে সব মাখলুক যদি একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আর আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার এটা চাই, আমার ওটা চাই, আমার এটা চাই, ওটা চাই, সব যদি বলে, গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত সব প্রাণী যদি একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আর সবাই যদি বলে আল্লাহ আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, আমার রব এমন রব, আমার আল্লাহ তো এমন আল্লাহ, সবার কথা শুনতেও পারবেন এবং সবার চাহিদা একসাথে পূরণ করার ক্ষমতা রাখেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে এক নাম্বার কথা বলি, কোনো বাবা, কোনো মাজার, কোনো গাছ, কোনো মাজারে, কোনো কবরে বা কোনো উঁচু জায়গা দেখলে আমরা কারো কাছে কিছু চাইবো না, একমাত্র চাইবো তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যেটা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সমস্যায় পড়ছেন ও বাবাজি, ও মা, সমস্যায় পড়ছো, আল্লাহর কাছে বলো। তোমার কথা দুনিয়ার মানুষ শুনতে পায় না, দুনিয়ার গাছপালা শুনতে পায় না, দুনিয়ার বাবা আর গাজা শুনতে পায় না, শুনতে পায় আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দা গুনাহ করছো, বিপদে পড়ছো, নামাজ পড়ে আমার কাছে দোয়া করো। নামাজ পড়ে কানবি তো মানুষ দেখে ফেলবে, বলবে গুনাহ করছে তাই কাঁদে। ওই বান্দা শোন, আমি আল্লাহ তোর জন্য অপশন রেখে দিলাম, তোর নামাজ পড়ে মানুষের সামনে কাঁদাও লাগবে না, তুই মনে মনে ঘরের দরজা বন্ধ করে কান, তাও আমি আল্লাহ শুনতে পাবো, তাও আমি আল্লাহ দেখতে পাবো। যদি ওখানেও সমস্যা হয় বিবি জানতে পারবে, তাহলে কি করবি? তাহলে তুই মনে মনে আমি আল্লাহর কাছে তওবা কর, মনে মনে আমার কাছে কাঁদে, তো তোর মনের কান্না আমি শুনতে পারবো, তোর মনের কথা আমি শুনতে পাবো, তোর মনের কথা শুনে তোর চাহিদা আমি আল্লাহ পূরণ করে দেবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কত অপশন দিয়ে দিলেন, এজন্য আল্লাহ তাআলাকে মানার দরকার আছে না নাই? এ বন্ধু, এজন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বলে দেন আমি আল্লাহ এক, অন্য কোনো রবকে মানা যাবে না। এ বন্ধু, আমরা মুসলমানরা বিশ্বাস করি এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, কিন্তু যারা নাস্তিক, যারা ইহুদি খ্রিস্টান বেঈমান, তারা কিন্তু এক আল্লাহকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, একবার একজন কাফের, একজন মুশরিক, একজন নাস্তিক মুসলমানের দিকে এইরকম করে আঙ্গুল তুলে ডাক দিয়ে বলতে চাই, মুসলমান তোমরা নাকি এক আল্লাহকে মানো? বলে হ্যাঁ আমরা তো আল্লাহকেই মানি। ডাক দিয়ে বলতেছে, এই মুসলমান শুনো, তোমরা যদি এক আল্লাহকে মানো তাহলে সে আল্লাহ তাআলাকে একটু দেখাও। নাস্তিক প্রশ্ন করছে আল্লাহ তাআলাকে দেখাও, বলেন তো আল্লাহ কি দেখানো যায়? এ বন্ধু, নাস্তিক ডাক দিয়ে বলতেছে আল্লাহ নাই, আল্লাহ নাই, যদি আল্লাহ থাকতো তাহলে তো দেখানো যাইতো। অতএব যে আল্লাহর দেখা যায় না, আমরা খ্রিস্টান, আমরা নাস্তিকেরা সে আল্লাহকে মানি না। অতএব মুসলমান তোমরা যদি তোমাদের আল্লাহকে দেখাইতে পারো, তোমরা যদি প্রমাণ করতে পারো যে আল্লাহ আছে, তাহলে পারে আমিও মুসলমান হয়ে যাব। এ বন্ধু, আল্লাহর তো দেখানো যায় না, তামাম বিশ্বের মুসলমানের কাছে যখন প্রশ্ন ছুড়ে মারছে নাস্তিক, মুসলমানরা উত্তর দিতে পারে না, কারণ আল্লাহর তো দেখা যায় না। আল্লাহরা দেখবে কেমনে? হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে বলছিল আল্লাহ আমি আপনারা দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন লাং তারানি, এ মূসা তুমি আমার দেখতে পারবা না। আল্লাহর নবী হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন না আল্লাহ আমি দেখতেই চাই। এক পর্যায়ে আমার আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, এ মূসা আমার যদি দেখতে চাও তাহলে তুর পর্বতে চলে আসো, ওইখানে আসো তুর পর্বতে, আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর দেখার জন্য বড় আশা নিয়ে, বড় প্রস্তুতি নিয়ে যখন তুর পাহাড়ে গেছে, আমার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সামনে শুধুমাত্র একটু নূরের ঝলক দিয়েছে। তো আমার আল্লাহ তাআলার নূরের ঝলকে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে এবং তুর পাহাড় পুড়ে কয়লা হয়ে গিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? তুর পাহাড় পুড়ে কয়লা হয়ে গেছে, যে কয়লাকে আমরা মানুষেরা এখন বর্তমানে সুরমা হিসাবে ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই জন্য আল্লাহর তো দেখা যায় না। নাস্তিক বলতেছে যদি প্রমাণ করতে পারো আল্লাহ আছে তাহলে পরে ইমানদার হয়ে যাব। মুসলমানরা কোনো কথা বলতে পারে না। সেই জামানার মধ্যে একজন বড় মাপের আলেম ছিলেন, যার নাম ছিল
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, জোরে কোন আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাস্তিককে ডাক দিয়ে বলল, নাস্তিক রে, আসলে আসলে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আমি ইমামে আজম প্রমাণ করব আল্লাহ আছে, তবে আমি তোমারে বলবো, প্রমাণ করব, তবে তোমার সামনে নয়। একটা দিন করা হলো যে অমুক দিন জোহরের সময় তামাম এলাকার মধ্যে ঘোষণা করা হবে, প্যান্ডেল তৈরি করা হবে, সমস্ত মানুষের সামনে আমি প্রমাণ করব আল্লাহ একজন আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রমাণ করবেন আল্লাহ আছে। এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেল, যেই দিন সময় দিয়েছে সেই দিন সময় যখন হয়ে গেল, জোহরের সময় যখন হয়ে গেল, জোহরের সময় সমস্ত জানে যে মুসলমানরা কোনো দিন আল্লাহ আছে এটা কেমন করে প্রমাণ করবে, কারণ আল্লাহ রে তো দেখানো যায় না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মোজা মারতে স্যার বলতেছে, আমার মতো জ্ঞানী তো আর কেউ নাই যে প্রশ্ন করছি মুসলমানরা কোনোদিন প্রমাণ করতে পারবে না, অতএব আমি আগে আগে যাই, ওদেরকে একটু ঠেলা দিয়েছি। এরকম মানুষ আছে না নাই? মুসলমানদেরকে ঠেলা দেয়, মাঝে মাঝে যারা ধর্মের কথা বলে তাদেরকেও ঠেলায় ফেলায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় দেখবেন যে যখন আপনি ধর্মীয় কোনো অনুষ্ঠান করবেন, কোনো মাহফিল করবেন, জালসা করবেন, তখন দেখবেন যে কিছু মানুষ আপনার বিপক্ষে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মানুষগুলো দেখবেন যে মাঝে মাঝে যাত্রার প্যান্ডেল করে, বিচিত্র অনুষ্ঠান করে, মেয়ে নিয়ে আসে স্টেজের উপর নাচানাচি করে, তখন তাদের কোনো বাধা হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভালো কাজ করতে গেলে ওই মানুষগুলো বাধা হয়। কথা ঠিক কিনা? ঠিক। মানে মানুষ, কিছু মানুষ আছে সমাজের মধ্যে শুধু ধর্মীয় কাজের মধ্যে বাধা দেয়, কিন্তু গান হলে পারে, যাত্রা প্যান্ডেল হলে পারে, বিচিত্র অনুষ্ঠান হলে পারে, সেগুলোতে বাধা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে, আমরা বক্তা, আমরা যখন ওয়াজ করতে আসি তখন আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর আপনারা ওয়াজ করে টাকা নেন কিসের জন্য? বলে, হুজুর আপনি 2 ঘন্টা 1.5 ঘন্টা টাকা কামাই, আপনি ওয়াজ করলেন, করার পর আপনি 10,000 20,000 30,000 পর্যন্ত টাকা নিয়ে যান। এরকম প্রশ্ন আমাদেরকে করে কি করে না? অনেকেই করে। আমি উল্টে প্রশ্ন করি, কে তোমাদের এলাকায় যখন যাত্রা অনুষ্ঠান হয় তখন তো শিল্পীদেরকে টাকা দেওয়া লাগে না? বলে, হ্যাঁ টাকা দেওয়া লাগে। টাকা দেওয়া লাগে, ওখানে 30,000 50,000 1 লাখ টাকা দিয়ে আপনার কনসার্ট করে, ওখানে কেউ প্রশ্ন করে না। কিন্তু হুজুরে একটু 10,000 টাকা দেয়, তাহলে পরে গায়ে বাদে। কথা ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি বন্ধুরে, এ বাদান শুনেন, এই যে আমরা রাত জায়গায় জায়গায় বয়ান করি, আমরা কত যে একটা রিক্সে থাকি আল্লাহই ভালো জানেন। বর্তমান তো রাস্তাঘাটে চড়াই যাচ্ছে না, কত রিক্সে আমরা আসি। তারপর আমরা যখন আসি, আসার পরে একটা গাড়ি ভাড়া আছে, আমাদের সাথে 2টা ছেলে থাকে, কয়েকটা সালপাল থাকে, এরা থাকে। যদি আপনি 10-12,000 20,000 টাকা দেন, তো দেখা যায় যে আমাদের খরচ বরচ দিয়ে 1,000 টাকা থাকে। একটা রাত মানুষ খাটলো, আমি গোলা ফাটায় ওয়াজ করলাম। এই যে গোলা ফাটায় যে ওয়াজ করতেছি, 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করার পরে পরের দিন সকালবেলা মনে হয় গোলা দিয়ে কোথায় বাইরে হয় না, খুব কষ্ট হয়। আর এই রাত জাগার কারণে আমাদের বুকের মধ্যে সমস্যা, আমারও বুকের মধ্যে সমস্যা। এখনও তো কথা বলতেছি, বুকের এই জায়গায় লাগতেছে, চিনচিন করতেছে এই জায়গায়, ডাক্তারের কাছে মাঝে মাঝে যাওয়া লাগে। তো এই যে আমাদের সমস্যা, তারপরও মানুষ বলবে যে হুজুররা খালি ওয়াজ করে টাকা নেয়, আছে না নাই? বন্ধুরে, বড় কষ্টের কথা বলতেছি। আমি একদিন অনেক শীতের মধ্যে আপনাদের বগুড়াতে মাহফিল করছি। বগুড়া আপনার শাহজাহানপুর থানা আছে না? কোন দিকে? এদিকেই না? বগুড়া শাহজাহানপুরে মাহফিল করছি। রাত আপনার 1:30টার সময় ওখান থেকে মাহফিল করে বাইরে হয়েছি। বাড়িতে যখন আমি পৌঁছেছি তখন আপনার বাজে হচ্ছে রাত 4টার সময় যখন বাড়ি যাচ্ছি, তো সেই রাত্রিতে আমাদের এলাকার মধ্যে এক জায়গায় কনসার্ট হয়েছে, গানের কনসার্ট। তো দেখলাম যে কনসার্ট করে ওই মহিলাগুলো, বাজারি মহিলাগুলো, যেগুলোর কোনো দাম নাই 1 পয়সার, জাহান্নামের খড়ি হবে যারা, ওই মহিলাগুলো 2টা মাইক্রো হাইস, একদম 12 সিটের যেগুলো গাড়ি আছে, 13 সিটের যেগুলো গাড়ি আছে, বড় বড় 2টা হাইস গাড়ি নিয়ে তারা আসতেছে। ওই মাইক্রোর মধ্যে ডিজে বক্স বাজতেছে, তারা নাচতেছে আর যাচ্ছে, কি আনন্দ উৎসব করতেছে। পরে শুনলাম তাদেরকে এলাকাবাসী 30-40 হাজার টাকা হাদিয়া দিছে। হাদিয়া হয় 30-40 হাজার টাকা দিয়েছে, আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে। আর আমি হুজুর বয়ান করে যাচ্ছি মোটর সাইকেল নিয়ে, কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে না, এত কষ্ট করে যাচ্ছি আমি। তখন আমার মনে মনে অনেক কষ্ট লাগলো, আল্লাহ এটাই দুনিয়া, যে আজকে আমি হুজুর বয়ান করি, টাকা চাই না, যার কারণে মানুষ আমরা টাকা দেয় না। আমি মোটর সাইকেল নিয়ে কুয়াশার মধ্যে কত কষ্ট করে বগুড়া থেকে মাহফিল করে আসতেছি, এই রাত্রে রিক্স নিয়ে। আর এরা নৃত্য করে, ড্যান্স করে, যাত্রা করে, বেহায়াপনা সরাইয়া এলাকার মানুষ টাকা দিল, একজনে একটা কথা বলো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মানুষগুলো যখন দেখবেন যে মাহফিল করা হবে, তখনই বলবে ইমামদেরকে কেন টাকা দেওয়া লাগবে, হুজুরদেরকে কেন টাকা দেওয়া লাগবে। আমি বলি, রে বন্ধু, তুই যদি
পারিস যে ওই কনসার্টের টাকা বন্ধ করতে, সেদিন আসিস আমি হুজুরের কাছে বলতে, হুজুরকে কেন টাকা দেওয়া লাগবে? কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে তাদের গা চুলকানি। ইসলামের কিছু উন্নতি দেখলেই তাদের গা চুলকায়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আসেন, নাস্তিক তো মোসান্নে বসে আছে যে ইমামদেরকে, মুসলমানদেরকে অপমান করবে। মুসলমানরা সবাই যখন বসে আছে, নাস্তিক তো জানে যে আল্লাহরা দেখাইতে পারবে না, এজন্য নাস্তিক জোর গলা ডাক দিয়ে বলতেছে, কই তোমাদের ইমাম, কই তোমাদের ইমাম? ইমামে আজম আবু হানিফাকে ডাক দাও, বাহাস করতে হবে, বাহাস করতে হবে। অতএব তার ডেকে নিয়ে এসো, তার সাথে আমরা বাহাস করব। সে নাকি প্রমাণ করবে যে আল্লাহ আছে, আল্লাহ আছে এটা প্রমাণ করবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবাই বসে আছে, নাস্তিকও বসে আছে। এই যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে বলবো, আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? এ বাজান, শুনতে হবে, শুনতে হবে। কেননা মাঝে মাঝে এমন নাস্তিকতা প্রশ্ন আমাদের কাছে আসে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মাঝে মাঝে উল্টা পাল্টা প্রশ্ন করে, যে প্রশ্নের উত্তর আমি মাঝে মাঝে খুঁজে পাই না। একজনে ডাকতে বলতেছে, হুজুর ফেরাউনের নারীর নাম কি একটু বলেন তো? আমার মাথা ঘুরে গেছে, ফেরাউনের নারীর নাম কি? আবার কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। তখন আমি বুদ্ধি করে বললাম, এই তুই মুসলমান? বলতে হ্যাঁ আমি মুসলমান। আমি বললাম, তুই মুসলমানদের 5টা সূরা বলতো, নামাজের 5টা সূরা বল। বলতে হুজুর ওটা তো পারিনি। তার ডাক দিয়ে বললাম, কে রে, ফেরাউনের নারীর নাম জানার তোর খুব শখ, 5টা সূরা শোনার, 5টা সূরাতে শিখতে হবে, এই শিকার তোর শখ হয় না? বলতে হুজুর ওটা মানে তখন হাঁটতেছে, জায়গা মতো হাত পড়ছে যে নাকি বলেন, আসল কথা কেউ বলে না, বিপদ দেখলেই তা না না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝেই তাল বাহানা। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, মাঝে মাঝে এই সমস্ত কাফেরেরা, এই সমস্ত নাস্তিকেরা আমাদের মাঝে এমন এমন প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর আমরা হুজুরা খুঁজে পাই না। শুধু আমরা সাধারণ হুজুর নয়, মাঝে মাঝে সাহাবীরা প্রশ্নের উত্তর খুঁজে পাইতো না, মাঝে মাঝে আমার নবীও পর্যন্ত প্রশ্নের উত্তর খুঁজে পাইতো না। এমন কঠিন কঠিন তারা প্রশ্ন করতো। একবার কয়েকজন কাফের খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিম ওমর শোনো, আমরা কাফেররা তোমাকে 4টা প্রশ্ন করব, তুমি যদি আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে পরে আমরা কাফেররা তোমার হাতে হাত দিয়া তোমাদের কোরআন মেনে আমরা কালেমার মালা গলায় পরে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওমর, তুমি যদি তোমাদের কোরআন থেকে আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে তুমি কি করবা বলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এই কাফেরের দল শোনো, আমি যদি উত্তর দিতে না পারি, তাহলে পরে আমি ওমর বলতেছি, আমি ওমরও ইসলাম ছেড়ে কাফের হয়ে যাব। জোরে কোন নাউজুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়ে বললেন, এই কাফেরের দল, কি তোমাদের 4টা প্রশ্ন বলো? ডাক দিয়ে বলতেছে, আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল? বাদান আমার দিকে খেয়াল করেন, মনোযোগ আছে আপনাদের? এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল, যে 2 ভাই পৃথিবীর জমিনে একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে, ওই 2 ভাই একজনের চাইতে আরেকজন 100 বছরের বড়। জোরে কোন আল্লাহু আকবার। ওমর ফারুক ডাক দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, 2 নাম্বার প্রশ্ন বলো। ডাক দিয়ে বলতেছে, আমাদের 2 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা, যে জায়গাতে শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছে? একটা আওয়াজ দিয়ে বলেন, কয়বার পড়েছে? কয়বার সূর্যের আলো পড়েছে? একবার সূর্যের আলো পড়েছে। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা যেখানে শুধু একবার সূর্যের আলো পড়েছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই? ওই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল, যে কবরটা ছিল জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। এবং বড় আশ্চর্যের বিষয় হলো, কবরের মধ্যে যে লাশটা ছিল, সেই লাশটাও জীবিত। সুবহানাল্লাহ পড়েন। জীবিত কবর, জীবিত লাশ। আরো বড় আশ্চর্যের বিষয় হইল, এই পৃথিবীর জমিনে ওই জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে চলাফেরা করেছে। সেই কোন কবর আর কোন জীবিত লাশ, সেই সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 4 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার, এমন কোন জেলখানা,
যে জেলখানার মধ্যে, যেই কারাগারের মধ্যে বাহির থেকে মানুষকে কোনো খাবার দেওয়া যায় না। আরও আশ্চর্যের বিষয় হলো ওই জেলখানার মধ্যে, ওই কারাগারের মধ্যে মানুষ নিঃশ্বাস নিতেও পারে না, নিঃশ্বাস ফালাইতেও পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই জেলখানার মধ্যে মানুষ জীবিত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই খলিফাতুল মুসলিমিন হযরত উমর, এটা কোন কারাগার, এটা কোন জেলখানা? আমাদেরকে বলতে হবে। যেই মাত্র 4টা প্রশ্ন করছে খলিফাতুল মুসলিমের মাথা ঘুরে গেছে। হাই রে হাই, এত কঠিন 4টা প্রশ্ন করছে, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন করে প্রশ্নের উত্তর দিব? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, কাফেররা যে ওমর ফারুককে 4টা প্রশ্ন করেছে, বলেন তো এই 4টা প্রশ্ন কি কঠিন না সহজ? কেমন কঠিন? শুধু কঠিন। কঠিনের চাইতে যদি কিছু কঠিন থাকে তার চাইতে বেশি কঠিন, কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই তারা একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে তারা একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, তারপরও তারা এক ভাই আরেক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। ওরা কোন 2 ভাই ছিল, তাদের কি ইতিহাস ছিল, এটা আমাদেরকে বলে দিতে হবে। বন্ধুরে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন কাফেরদের সামনে চুপচাপ বসে আছে, যখন কোনো কথা বলতে পারে না, পাশে একজন ছোট্ট বালক সাহাবী, যিনি হলেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন। ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, চাচা যান, আপনি যদি অনুমতি দেন, আমি ছোট্ট বালক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি এই কাফেরদের 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। কে উত্তর দেবে? ছোট্ট বালক সাহাবী। তবে তিনি ছোট্ট মানুষ হলে কি হবে, তিনি হলেন রাইসুল মুফাসসিরিন। এই পৃথিবীর জমিনে যারা এই কোরআনের ব্যাখ্যা করেছেন নবীজির পরে, তার মধ্যে 1 নম্বরে যদি কেউ থাকেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের দল শুনো, তোমরা যে 4টা প্রশ্ন করছো, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাদের 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। এ বন্ধু, কাফেরদেরকে আব্দুল্লাহ ইবনে আব্বাস 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। আমি আবু রায়হান নাটোরে আপনাদেরকে সেই 4টা প্রশ্নের উত্তর শোনায় দেব। আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? একটু সময় যদি বেশি লাগে দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো? ভালো লাগতেছে? মন খারাপ করতেছেন আপনারা? হ্যাঁ, চলবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, চলবে ইনশাআল্লাহ। যতদূর পর্যন্ত যাওয়া যায় দেখা যাক কতদূর পর্যন্ত বলা যায়। বাজান রে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই যে এইখানে আপনারা বসে আছেন, লস নাই রে বন্ধু, লস নাই। এই যে কিছু সময় ধরে আপনারা বসে বসে কোরআনের কথা শুনলেন, হাদিসের কথা শুনলেন, আল্লাহর কথা শুনলেন, নবীজির কথা শুনলেন। এই কোরআনের মাহফিলে কিছু সময় বসে থাকলেন, তো আপনাদের আমলনামায় 4টা করে ফায়দা হয়েছে, 4টা উপকার হয়েছে। এই মাহফিলে কিছু সময় বসে থাকলে কয়টা উপকার হবে? সবাই বলেন কয়টা উপকার? একটু হাত জায়গায় বলেন কয়টা? 4টা উপকার হবে। আল্লাহর বান্দা শুনো, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে থাকবা, 1 নম্বর উপকার হলো, যতক্ষণ পর্যন্ত বসে বসে কোরআন আলোচনা শুনবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান বাড়তে থাকবে। মাহফিল শুনলে ঈমান বাড়ে কি বাড়ে না? দেখবেন যে মাহফিল যখন শোনা হয়, নিশ্চয় বসে থেকে, আমিও অনেক বড় বড় হুজুরদের বয়ান শুনেছি। আমাদের শুধু চেয়ারে বসে থেকে আপনি শুধু ওয়াজ করে তাও না, আমরাও মাঝে মাঝে বয়ান শুনি। যখন আমাদের থেকে কোনো বড় মাপের মুফাসসির আসে, যখন বড় বড় আমাদের ওস্তাদের বয়ান করে, তখন মাঝে মাঝে নিচেও বসে শুনি, আবার মাঝে মাঝে সাইডে বসে থেকে শুনি। তো মাঝে মাঝে দেখি যখন বড় বড় ওস্তাদেরা কথা বলেন, কবর, জান্নাত, জাহান্নামের কথা যখন বলে, তো তখন অটোমেটিক ইমানটা বাড়ে। মনে হয় যেন আগামীকাল থেকে সব গুনাহ ছেড়ে দিব, সব কিছু বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত করব। এরকম হয় কি হয় না? তার মানে কথা সত্য যে কোনো মানুষ যদি কিছু সময় মাহফিলে বসে থাকে, তাহলে 4টা ফায়দা হবে। 1 নাম্বার, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ঈমান বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, এ পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শোনো মা গো। তোমরা যদি বাড়ির ভিতর থেকে যদি কানটা লাগায় যদি একটু সময় ধরে যে শুনতে পারো, তোমাদের ঈমান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, ও আমার বগুড়ার বাবাজিরা, ও আমার শেরপুরের বাবাজিরা, শোনো, গভীর মনোযোগটা লাগায় দাও। 2 নম্বর উপকার হবে, আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা?
বসে থাকলে আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের কথা শুনলে পারে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার উপকার হবে, আল্লাহর বান্দা যখন গুনাহ করে তো এই কলবের মধ্যে তার কালো দাগ পড়ে যায়। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, মানুষ যখন গুনাহ করে তার কলবের মধ্যে দাগ পড়ে। হাদিসের মধ্যে এমনভাবে এসেছে যে মানুষ যেমন কাপড় পরিষ্কার করে, কাপড় পরিষ্কার করার জন্য সাবান আছে, সোটা আছে, আছে না নাই, হুইল আছে, ভিমবার আছে, অনেক কিছু আছে, অনেক কিছু দিয়ে কাপড় পরিষ্কার করা যায়। শরীরে ময়লা লাগলে শরীর পরিষ্কার করা যায়। হাদিসের মধ্যে এসেছে যে কলবের ময়লা কিভাবে দূর হবে, বলা হয়েছে আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর কথা শুনবে, তখন আস্তে আস্তে যে গুনার কারণে কলবের মধ্যে ময়লা পড়েছে, তো মাহফিলে বসে যখন আল্লাহর বান্দা কোরআনের কথা শুনতে থাকবে, তখন আল্লাহর বান্দার কলবটা পরিষ্কার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাজান রে, শুধু কলব পরিষ্কার হবে তা নয়, এক পর্যায়ে দেখা যাবে এই কলব থেকে যেগুলো ময়লা আছে, গুনার দাগ আছে, সব গুনার দাগগুলো উঠে যাবে, ময়লা উঠে যাবে, কলবটা একেবারে নূরে নূরান্বিত হয়ে যাবে। রহিম রহমান আল্লাহ, রহমান রহিম আল্লাহ, গফুরে গফার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার। রহিম রহমান আল্লাহ, রহমান রহিম আল্লাহ, গফুরে গফার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার। এই পৃথিবী সৃষ্টি করে পাঠাইলেন বাবা আদমেরে, 18,000 মাখলুকাতের, 18,000 মাখলুকাতের বানাইয়া সরদার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ মুরব্বী, দিকে নজর দিও না। আল্লাহর বান্দা যখন মাহফিলে বসে থেকে কোরআনের কথা শুনবে, 4 নাম্বার ফায়দা হবে। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি বসে বসে কোরআনের মাহফিল যদি অল্প সময় শুনে, তো তার আমলনামায় কম পক্ষে 7 বছর দিনের বেলা রোজা, রাতের বেলা যদি নফল নামাজ পড়তো, তো যেই পরিমাণ সওয়াব হতো আমার আল্লাহ তাআলা তার চাইতে বেশি সওয়াব ওই বান্দার আমল নামায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মাহফিলে বসে কি আপনারা বেজার হয়েছেন? এ বন্ধু, মাহফিলে বসে তাহলে কয়টা উপকার হয়েছে? 4টা উপকার। 1 নাম্বার, যতক্ষণ বসে থাকবো আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে। 2 নাম্বার, আমার ঈমানটা বাড়তে থাকবে। 3 নাম্বার, দিলের ময়লা দূর হবে। 4 নাম্বার, যতক্ষণ বসে থাকবো, এই বসে থাকার কারণে 7 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজার, আমাদের তো উপকার হবে, মাটির নিচে যারা ঘুমায় আছে তাদের উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, এই মাটির নিচে কিন্তু অনেকের বাবা, অনেকের মা ঘুমিয়ে আছে, অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের নানা, অনেকের নানি, অনেকের ভাই, অনেকের বন্ধু, অনেকের স্ত্রী, অনেকের সন্তান কিন্তু মাটির নিচে ঘুমায় আছে। বাজান রে, যারা মাটির নিচে ঘুমায় আছে তারা যেন আমাদের দিকে চাতক পাখির মতো চাইয়া থাকে আর ডাক দেয়, বলে, আমার সন্তান, এ আমার বাবাজি, এ আমার বাবা, এ আমার স্বামী, এ আমার ভাতিজা, এ আমার ভাগিনা, এ আমার প্রাণের প্রিয় দোস্ত, আমরা কবরে চলে এসেছি, কবরের মধ্যে বড় কষ্টে আছি। তুই যদি ইচ্ছা করে যে 1 মুঠো দাওয়াত দে, আমার 1 মুঠো ভাত খাওয়াবে, আর কোনোদিন পারবি না। তুই ইচ্ছা করলে ইচ্ছান্দে তুই আমার কোনোদিন দাওয়াত খাওয়াইতে পারবি না। ওই কবরের মধ্যে থেকে জনম দুঃখিনী মা বাবা যেন ডাক দিয়ে বলতেছে, সন্তান রে,
আমি তোর মা, আমি তোর বাবা, কবরের বাড়িতে নিজের গুনার কারণে কষ্টে আছি রে সন্তান। তুই উপরে থেকে কিছুই করতে পারবি না, কিন্তু তুই যদি আলেমদের সাথে এই মজলিসে বসে আল্লাহর দরবারে দোয়া করিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন সন্তান দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজার, আর আমি সবাই দেব না, কিন্তু একটা কথা বলিয়ে যাই, এ সন্তানের দল আজকে এই মাহফিলে বসে ওই মা বাবার জন্য দোয়া করবা, কারণ ওই মা বাবা নিজে না খাইয়া তোমারে আমারে খাওয়াইছে, নিজে ভালো কাপড় পর নাই, নিজে ছিঁড়া জামা গায়ে দিয়ে থাকছে, কিন্তু তোমার আমার লালন পালন করেছে। এ বন্ধুরে অনেক বাবাকে দেখছি লুঙ্গিটা ছিঁড়ে গেছে, লুঙ্গির মধ্যে গিরা দিয়ে রাখছি, কিন্তু আমি সন্তানকে ভালো কাপড় কিনে দিয়েছে। এই যে শীতের মধ্যে আমি যখন ছোট্ট ছিলাম রে, বারবার পেশাব করে দিতাম, বারবার আমি পায়খানা করে দিতাম, আমার মা সারা রাত ধরিয়া জাগিয়া জাগিয়া আমার বুকের উপর রাইখা ঘুমাইছে। আজকে সেই মা বুঝি অন্ধকার কবরে চলে গেছে রে বাবাজি। এ বাজান রে, মা যেন ডাক দিয়ে বলে রে সন্তান, আমি তোর মা, আমি তোর বাবা, আমাদের জন্য একটু দোয়া কর। তোর দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। শেষ বেলায় একটাই কথা বলা যায় রে সন্তান, যারা মা হারাইছো, যারা বাবা হারাইছো, মা বাবার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া কইরো। মা বাবার জন্য আর কিছুই করতে পারবা না, তবে মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আমি দোয়া করি যাদের মা বাবা কবরে, আত্মীয় স্বজন কবরে, আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। যাদের মা বাবা জীবিত, আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে। আমি আমার মা বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার মা বাবাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে। পরিশেষে আপনার কাছে জানাই রে বন্ধু, শেষ বিদায়কালে আপনাদের কাছে আরেকটা বার মনে করে দেওয়া যায়, সময় নাই এই জন্য বলতে পারলাম না। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিককে প্রশ্ন করেছিল, নাস্তিক বলেছিল যে ইমাম আজম আল্লাহ আছে প্রমাণ করতে হবে, সবাই বসে আছে প্রমাণ করবে, মনে আছে আপনাদের? এরপরে বলেছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা কয়টা প্রশ্ন করেছিল? 4টা প্রশ্ন করেছিল। কিন্তু বাজান সময় যেহেতু নাই, আমি বাড়াতে চাচ্ছি না, কর্তৃপক্ষের অলরেডি কিন্তু বক্তা নিয়ে চলে এসেছে। বক্তাকে বসে রাখলে যখন কথা বলি তাহলে ওদের সময় দেওয়া খুব কঠিন হয়ে যায়, এজন্য আমি আর বাড়াতে চাচ্ছি না। যদি কোনোদিন সুযোগ হয় ওই 4টা প্রশ্নের উত্তর, আর ওই যে বসে আছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তর দিবেন, সবগুলো ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।